নমস্কার, আমি জয়ন্ত ঘোষাল বলছি। দেখুন, বাংলাদেশে তারিক সাহেব তো এলেন, খালেদার পুত্র, তিনি বাংলাদেশে এসে পৌঁছলেন, খুব ভালো কথা। কিন্তু এরপরেও কি বলা যাবে যে ভোট শান্তিপূর্ণভাবে হবে? ভারতের সঙ্গে তারিক ভালো সম্পর্ক তারিক রাখছেন, চেষ্টা করছেন বিএনপি এবং ভারত একটা সম্পর্ক যাতে থাকে, তৈরি হয়, সব মেনে নিলাম। কিন্তু ইউনূস সাহেব তিনি কি চাইছেন? তিনি কি চাইছেন যে এখন সুষ্ঠুভাবে নির্বাচন হোক? অনেক গন্ডগোল হয়েছে, আরো গন্ডগোল তো হতে পারে। এখনো কিন্তু বলা যাচ্ছে না যে শান্তিপূর্ণভাবে ভোট হবে। এ কথা ঠিক যে আমরা চাইছি যে শান্তিপূর্ণভাবে ভোটটা হোক, কিন্তু যেভাবে সন্ত্রাস, নৈরাজ্য, এখনো তো সময় রয়েছে। মানে যদি এখন নির্বাচন 12ই ফেব্রুয়ারি হয়, তার আগে কোথায় কি ঘটনা ঘটবে, এবং ইউনূসকে একটা কথা বোঝানো হচ্ছে যে তিনি দরকার হলে প্রেসিডেন্ট হতে পারেন বাংলাদেশ আগামী দিনে, এবং ইউনূসকে প্রেসিডেন্টের প্রপোজাল দিয়ে তাকে ঠান্ডা করার চেষ্টা করে এখন আপাতত যাতে কোনো গোলমাল না হয়। এবং কিন্তু বিএনপি উইদাউট জামাত তারা সরকার গঠন যদি করে, তাহলে জামাতদের কি ভূমিকা হবে? আওয়ামী লীগ, একটা জিনিস বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা এক্ষুনি ফিরতে পারছেন না। ইনক্লুসিভিস্ট ভোট বলা হয়েছে। আমেরিকা যে ইনক্লুসিভিস্ট ভোটের কথা বলেছে সেটা কিন্তু আমেরিকা রাষ্ট্র হিসেবে বলেনি, কয়েকজন মেম্বার অফ পার্লামেন্ট। এটা তো একটা কি বলবো, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মতো তারা কাজ করেছে। বিভিন্ন দলের সাংসদরা বলেছে, লবিস্ট ফার্মের মতো বলেছে। কিন্তু আসলে জামাতের একটা 5 থেকে 10% বিভিন্ন জায়গায় ভোট আছে। আওয়ামী লীগেরও শতকরা 30% ভোট আছে। কিন্তু শেখ হাসিনা বলে দিয়েছেন যে আমরা যখন ভোটে আমাদেরকে যখন নেওয়া হচ্ছে না, তাহলে আমরা মানে ওই যেটা আমি যেটা শুনেছিলাম যে নির্দল প্রার্থী করে দিয়ে তারপরে তারা যদি লড়ে, সেটাও কিন্তু শেখ হাসিনা চাইছেন না। বলছেন যে হোক, ওরা যেভাবে হচ্ছে ভোট হোক, দেখা যাক। আওয়ামী লীগের তো একটা ভোট ব্যাংক আছে, তারা যদি সেই ভোটটা না দেয়, সরে আসে, তখন কি হবে? তখন কি খালেদার দল এককভাবে ক্ষমতা আসতে পারবে, নাকি জামাতদের হাত ধরে সরকারে আসতে হবে? আবার জামাতদের সঙ্গে নেওয়া মানে পাকিস্তান সম্পর্কে তাদের যে অবস্থান, তাদের যে আইডিওলজিক্যাল পজিশন যেটা জামাতদের রয়েছে, সেই প্রশ্নগুলো তো এসে যাবে না? এবং সেখানে একটা র্যাডিক্যাল ইসলামিমাইজেশন, এবং সেখানে যদি আবার মাইনরিটি হিন্দুদের ওপর আক্রমণ শুরু হয়, অনেক কিছু হতে পারে। সুতরাং পরিস্থিতিটা এখনই খেলা শেষ হয়ে গেছে এটা তো বলা যায় না। যে আমরা যে স্ক্রিপ্টটা ভাবছি শান্তিপূর্ণভাবে ভোটের একটা স্ক্রিপ্ট, সেটা হলে সব থেকে বেশি সম্ভাবনা বিএনপির এখন ক্ষমতায় আসা। কিন্তু সেটা যদি না হয়, আরো যদি অশান্তি হয়, অনেক গোলমাল হতে পারে, পরিস্থিতি কিন্তু জটিল থেকে জটিলতর হতে পারে। এবং এইখানে এই যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন না যে ড্রোন দিতে হবে, অপারেশন সিঁদুরের মতো কতগুলো নিক্ষেপ করতে হবে, একটা যুদ্ধ জিগির তোলার একটা ব্যাপার চলছে। এটা পশ্চিমবঙ্গের নির্বাচনের কথা ভেবে হিন্দু ভোট ব্যাংককে উৎসাহিত করার জন্য সেটা করা হচ্ছে। কিন্তু সত্যি সত্যি কি বাংলাদেশে এরকম কোনো যুদ্ধ ঘোষণা করার পরিকল্পনা থাকতে পারে? সেটা তো আরো বিপদের কারণ হতে পারে। ভারতের জন্য তো সেটা খুব সুষ্ঠু ব্যবস্থা নয়। সুতরাং আমি জানি না এখন সেরকম এখানে যদি বিএনপি ক্ষমতায় আসার মতো সম্ভাবনা থাকে, তাহলে সেখানে মিলিটারি রুলও বাংলাদেশে হবে না, আর সেখানে কোনো যুদ্ধেরও প্রয়োজন হবে না। বরং বাংলাদেশের সেনাপ্রধান ভারতের সেনাপ্রধানকে ফোন করে ডিএসকালেশনের কথাই বলেছেন। সুতরাং আমার মনে হয় না যে এই সমস্ত যে স্টেটমেন্ট এবং কাউন্টার স্টেটমেন্ট, যে আমরা এই 8টা উত্তর পূর্বাঞ্চলের রাজ্য দখল করে নেব, পাকিস্তান আর চীনের সাথে হাত মিলিয়ে বাংলাদেশ এটা করতে পারে, এই যে হুমকি, আর শুভেন্দু অধিকারীর যে হুমকি, এইসব হুমকিগুলোকে বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে কিন্তু আগামী দিনে বিএনপি ধীরে ধীরে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চলেছে। এখন এই স্ক্রিপ্টটাকে ভণ্ডুল করার জন্য ইউনূস বা ছাত্র সংগঠন যেটাকে এনসিপি বলা হয়, ওখানে তারা কি ভূমিকা পালন করবে সেটা দেখার, এবং জামাতরা যদি দেখে যে বিএনপি এককভাবে ক্ষমতায় চলে আসছে, জামাতদের কোনো ভূমিকা থাকছে না, তাহলে সেখানে জামাতরা কি করবে সেটাও কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। সব মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতি খুব ভোলাটাইল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।